হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি খুব মজাদার একটি রেসিপি, সেটা হলো চিকেন বিরিয়ানি আর ডিম ডিমের কোরমা করে দেখাচ্ছি। তো প্রথমে আমি চিকেনের জন্য যে কাজটা করতে হবে সেটা হলো পেঁয়াজকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি একসাথে এখানে বসিয়ে দিব, তাহলে সবার কষ্টটাও একটু কম হবে আর সোজাভাবে আমি বিরিয়ানিটা করে দেখাচ্ছি। তো আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি একটা, সুন্দর করে এটা কেটে টেটে ধুয়ে রেখেছি, সেটা আমি আগে বসিয়ে দিব। এইদিকে আমি 3টা আলুকে ভালো করে একদম কেটে ধুয়ে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এতে আমি রসুন বাটা, আদা বাটা, পোস্ত দানা বাটা, কাজু বাদাম বাটা, এগুলো সব একসাথে দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি মুরগিটাকে। তো ভিউয়ার সবাই যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি দই দিচ্ছি 3 চামচের মতো। আমি প্রথমে মুরগিটাকে একদম সব মশলা দিয়ে রান্না করে ফেলবো। লবণ দিলাম, এখানে আমি গরম মশলা দিলাম, মরিচ গুঁড়া দিলাম, জিরা ধনে গুঁড়া দিলাম। আস্তে আস্তে দিতে হবে সব মশলা। আমি চিনিও দিলাম 2 চামচের মতো। তো অত্যন্ত মজাদার এই খাবারটা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো আমি ভালো করে একদম এখানে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এর সাথে আমি ডিমের কোরমাটাও দেখিয়ে দিব। তো আমি যখনই মুরগির এই বিরিয়ানি করি তখন আমি ডিমের কোরমাটাও করি। আর খুবই সহজ একটি রেসিপি, আপনাদের করলে অবশ্যই ভালো লাগবে। আর এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি বিরিয়ানি মশলা বাসায়ও বানানো যায়, সেটা হলো জায়ফল, জয়ত্রী, বড় এলাচ, ছোটো এলাচ, সব ধরনের গরম মশলা একসাথে একটু হালকা তেলে সেটা আপনি ব্লেন্ডার করে নেবেন বা পাটায় পিষে নেবেন। তো এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিলাম, একটু টেস্টিং সল্টও দিলাম, সামান্য একটু সসও দিলাম টেস্টের জন্য, স্বাদটা আরও বেড়ে যাবে। এইদিকে আমি আলুটাকে ভালো করে সিদ্ধ করে কিশমিশ ভালো করে ধুয়ে আধা কাপের মতো আমি ভেজে নিয়ে আমি বিরিয়ানির সাথে দিব। আমি অল্প পানি দিব, বেশি পানি দেওয়া লাগবে না। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, সেজন্য যেহেতু এটা ফার্মের মুরগি সেজন্য একটু বেশি পানি দেওয়া লাগবে না। তো এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, এর সাথে আমি কিশমিশও দিব। খুবই সিম্পল, খুবই সহজভাবে তৈরি করেছি। অনেকে তো ঝামেলার জন্য করতে চায় না, এটা খুবই সোজা, আপনাদের যখন মন চাইবে তখনই করে খেতে পারবেন। তো এদিকে আমি ডিমের কোরমার জন্য পেঁয়াজ কুচি দিলাম, একটু আদা বাটা, রসুন বাটা দিলাম, সব ধরনের মশলা দিয়ে একটু আমি এখানে নারকেল বাটা দিয়েছি। তো ভালো করে নেড়ে ডিমটাকে আমি এখানে একদম রান্না করে নিচ্ছি, তাহলে সেটা বিরিয়ানির সাথে খেতে খুবই ভালো লাগবে। অল্প একটু পানি দিচ্ছি। আর এই কোরমাটা অনেক মজাদার হয়। তো আমি এখন বিরিয়ানিটা বসাই দেবো, সেজন্য আমি প্রায় 1 কেজি চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এদিকে আমি পেঁয়াজ কুচি, একটু রসুন আদা পেস্ট দিয়ে ভালো করে একটু চালটাকে ভেজে নেব। ঘি দিলাম,
তো আমার চালটা ভাজি ভাজি হয়ে যাওয়ার পরে আমি এখানে 5-6টা কাঁচামরিচ আর কিশমিশ আর আলু যে ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। তো এখন আমি এখানে মাংসটাও দিয়ে দিলাম একসাথে, আর পরিমাণ মতো পানি দিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন চালটা ভাতটা হয়ে যাওয়ার পরে ঝরঝরা হয়, আর খুবই অল্প সময়ে হয়ে যায়। আমি যখন সব মশলা সব কিছু দিয়ে দিব 5-10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি ব্যবহার করলে এটা খুবই সুন্দর, বা ঠান্ডা পানি যদি এক্ষেত্রে ব্যবহার করা হয় সেক্ষেত্রে সুন্দর আসবে না ফিনিশিংটা। তো দেখেন হয়ে আসতেছে, একদম পরিমাণ মতো পানি দিলাম। এখন আমি এখানে দুধ পাউডার দিয়ে দিলাম, কারণ এতে স্বাদটা আরও বাড়বে। একদম দুধ পাউডারটা দিয়ে আমি এটাকে আরেকটু নাড়ে নেব। এখানে আমি গুঁড়া গরম মশলাও ব্যবহার করেছি, আবার গোটা গরম মশলাও ব্যবহার করেছি। তো সেই সাথে আমি আবার এখানে গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিয়েছি। আর লবণটা চেক করে দেখতে হবে ভালো করে, না হয় যদি লবণ কম হয়ে যায় তাহলে টেস্টটা সেক্ষেত্রে ভালো আসবে না। তো দেখুন আমার বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়েছে। তো আমি এটা পরিবেশন করলাম, দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।